আবাস প্রকল্পে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি ফলতার বিধায়কের। ফলতাতে যেটা হয়েছে 1,20,000 টাকা, যেটা হচ্ছে আবাস যোজনা যে টাকাটা ছিল, আপনারা দেখেছেন যে আবাস যোজনার 1,20,000 টাকার মধ্যে কেউ 20,000, 30,000, 40,000 টাকা নিয়ে নিয়েছে সেখান থেকে। সেখানে কার্ড মানি রিটার্ন করছিল কিছুদিন আগে পর্যন্ত দেখেছেন। আজকে যেটা আপনাদের আমি কিছু কাগজপত্র দিয়েছি তাতে দেখতে পাবেন যে কোনো নামই নেই, কিন্তু টাকা উঠে গেছে। সেখানে নামের জায়গায় জেড, ঠিক আছে, এরকম করে প্রায় 20-30টা। তারপর কোনো জায়গায় নাম নেই, শুধু পি লেখা, টাকা উঠে গেছে। এগুলো বিশাল বড় দুর্নীতি হয়েছে এবং স্ক্যাম। এটা আমি আজকে কাগজপত্র আপনাদের দিয়েছি। এবং শুধু এই একটা অঞ্চলের নয়, প্রত্যেকটা অঞ্চলে এরকম জিনিস করা হয়েছে। এটা হচ্ছে আপনার মজলিশপুর অঞ্চলটা ছিল। এটা হচ্ছে আমি দিয়েছি সব আপনাকে। মজলিশপুর অঞ্চলটা আমি পুরো দিয়েছি আজকে। এবং এই সব অঞ্চলটা দেবীপুর, চালবাড়ি, দেবীপুর এবং বিভিন্ন অঞ্চলে এগুলো যেগুলো আছে, প্রত্যেকটা অঞ্চলে প্রায় 50-60টা করে বাড়ি এমন লোকের কোনো নাম নেই। আবাস প্রকল্পে কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবি জানালেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা। নাম নেই, আমরা কাগজ দিয়েছি আমি, এবং আরো আমরা আটকে করেছি, আরো কাগজ এলে আরো দেবো আমরা। আজকের আমি যেটা দিয়েছি তাই আজকে প্রায় হচ্ছে 1 কোটি 1.5 কোটি টাকার দুর্নীতি হয়েছে একটা অঞ্চলে। এটা শুধু একটা অঞ্চলে তৃণমূলের লোকরাই এরা দিয়েছে, এবং এর সঙ্গে যারা পঞ্চায়েতে যারা দায়িত্ব ছিল, যারা ঘর দেওয়ার দায়িত্ব ছিল, তারা যুক্ত রয়েছে। সব টাকা জেলে ঢোকানো উচিত একদম। যা করে চায় এরা তার দিয়ে চলতে পারবে। সব মদতেই এই সব জিনিসগুলো হয়েছে, যার কারণে তো এত লবচ্চমড়ি, এত কিছু চলছে। ফিল্মের টাকা খাটাচ্ছে, কোথা থেকে টাকা পাচ্ছে? এই যে গরিব মানুষের টাকাগুলোই তো করেছে। যে আছে গরিব মানুষগুলো কান্নাকাটি করছে, তারা ঘর নেই, তাদের হচ্ছে থাকার জায়গা নেই। তারা গিয়ে আজকে ঝড় বৃষ্টিতে গিয়ে স্কুলে গিয়ে থাকতে হচ্ছে, প্রাইমারি স্কুল, হাই স্কুলে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে। সেই সব গরিব মানুষের টাকা আজকে তো আপনাকে একটা অঞ্চলে দেখালাম যে 50-60টা হচ্ছে বাড়ি, যেখানে হচ্ছে 1,20,000 টাকা করে উঠে গেছে, তাদের কোনো জায়গায় কারোর নাম নেই। তার অভিযোগ, দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মজলিশপুর এলাকার আবাস প্রকল্পের উপভোক্তাদের তালিকায় একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। ধরুন, আবাস যোজনার টাকা গরিব মানুষের নামে গেছে, যাওয়ার পর দেখা গেছে এরকম করে হয়েছে যে তার দেবে, তার বিনিময়ে তাদের কার্ড মারি দিতে হবে, কি কারো 20,000, কারো 30,000, কারো 10,000, যা যেরকম পেরেছে প্রত্যেককে নিয়েছে। এরকম শুধুমাত্র আমাদের গ্রাম নয়, আশেপাশে যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে এই কার্ড মানির টাকাটা সব ভাগ হয়েছে। অন্যের অ্যাকাউন্টে কিভাবে গেছে টাকা? অন্যের অ্যাকাউন্টে ব্যাপারটা কিভাবে গেছে সেইটাই ভুতুড়ে কারবারটা আমরা বুঝতে পারছি না, যে কিভাবে গেল। যে তাদের একজনের অ্যাকাউন্টের টাকা অন্যজনের অ্যাকাউন্টে কি করে যেত? একজনের নামে ঘর এসছে, সে ঘর পায়নি, উপরন্তু অন্যজনের অ্যাকাউন্টে সে টাকাটা চলে গেছে, তার নামের জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক করে দিয়ে। বিধায়কের অভিযোগ, আরটিআই এর মাধ্যমে পাওয়া নথিতে দেখা গিয়েছে অনেক উপভোক্তার নাম তালিকায় নেই, আবার কোথাও প্রকৃত নামের পরিবর্তে জেড বা এফ লেখা রয়েছে। এখন তো আমরা দেখছি আরটিআই করার পরে বিভিন্ন তথ্য আমাদের সামনে উঠে আসছে। যে আমি দেবীপুর পঞ্চায়েতের বাসিন্দা, ফলতা থানার, তো সেখানে বিভিন্ন রকম আমরা পেপার পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে নামের জায়গা পুরো ফাঁকা, বা জেড সামথিং এরকম ভাবে নাম দিয়ে 1,20,000, 1,20,000 কমপ্লিট করে পেমেন্ট দেখাচ্ছে। এবং সেই পরিমাণ এতই যে কল্পনাতীত সেই পরিমাণটা। কতজনের নাম এরকম? এক একটা বুথে প্রায় 25 জন, 27 জন, 29 জন এরকম ভাবে এক একটা বুথে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে পরিমাণটা দেখতে পাওয়া যাচ্ছে, এই পরিমাণটা তো পুরোপুরি ব্ল্যাঙ্ক টাকাই কোথায় গেছে কেউ জানে না। তাছাড়াও যে কার্ড মানির টাকাগুলো ছিল, কারোর কাছ থেকে 20,000, কারোর কাছ থেকে 15,000, কারোর কাছ থেকে 16,000, কারোর কাছ থেকে 10,000, এগুলো তৃণমূলের নেতারা, হামাদ বাহিনীরা করেছিল। এতেই প্রকৃত উপভোক্তাদের পরিচয় নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে আবাস প্রকল্পে বড়সড় অনিয়মের অভিযোগ সামনে এসেছে। বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিধায়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।